হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ বেজেছিল, ঝগড়া বেজেছিল রে। রোম দেশের খ্রিস্টান বাদশা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখেছিল, ও মুআবিয়া, আমি শুনেছি আলীর তোমার বিপক্ষে যুদ্ধ চলতেছে, তুমি যদি অনুমতি দাও আলীর বিপক্ষে তোমার পক্ষে আমি সৈন্য পাঠাবো, অস্ত্র পাঠাবো। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির উত্তরে লিখেছিলেন, তুমি খ্রিস্টান, আমরা মুসলমান ঝগড়া করতেছি, তুমি সেটার মধ্যে নাক গলায় না। তুমি যদি আলীর বিপক্ষে অস্ত্র পাঠাও, আমি মুআবিয়া সর্বপ্রথম আলীর পক্ষে তোমার বিপক্ষে অস্ত্র ধরব রে। আল্লাহু আকবার বলেন। এই হলো সাহাবীদের আদর্শ। আমাদের আদর্শ হলো রাত্রে তারে অন্ধকারে ফেলে মেরে ফেলা। মুরগির বাচ্চা জবাই করতে মায়া হয়, মানুষ মারতে মানুষের মায়া হয়। এই ছিল সাহাবীদের আদর্শ রে। আজকে আমাদের অধঃপতন কেন হলো রে? চরিত্র হারিয়ে ফেলেছি, মুসলমানি ভুলে গেছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের ঘটনা, মুসলমানের কিভাবে এগিয়ে যায় বিপদে বলার জন্য বলতেছি। মদিনার থেকে 350 মাইল দূরে এক যুবকের বাড়ি। বাবাজি মদিনার দিকে রওনা করছে। আস্তে আস্তে রাস্তার মধ্যে বাবা খুব পেরেশান হয়ে একটা খেজুর বাগানে প্রবেশ করেছে। তার ঘোড়া কি বাবা খেজুর গাছের সাথে বেঁধেছে, নিজে একটা খেজুর গাছের ডালার ছায়ার মধ্যে ঘুমিয়ে পড়েছে। সফরি জিন্দিগি, ঘোড়ার রশি তেমন ভালো না, রশি চিরিয়া বাগানের যে খেজুরের চারা ছিল, ঘোড়া হাঁটিয়া হাঁটিয়া চারাগুলা নষ্ট করে ফেলেছে। ওই বাগানের মালিক ছিল একজন বৃদ্ধ। আসিয়া দেখি যুবক ঘুমিয়ে আছে, তার ঘোড়ার চারা নষ্ট করেছে। বুড়া চাচা ঢিল মারা শুরু করছে ঘোড়াটাকে চারার থেকে দৌড়ানোর জন্য। উনি মুসলিম। ঢিল মারতে মারতে ঘোড়ার মাথার মধ্যখানে ঢিল ঢুকিয়ে বাবা ছিদ্রি হয়ে গেছে। ঘোড়ার রক্ত পড়তে পড়তে জাগায় মারা গেছে। মরে যাওয়ার পরে ওই যুবক ঘুম থেকে উঠে দেখি ঘোড়া মরে আছে। বিদ্যুৎ চাচা দাঁড়িয়ে আছে, আমার ঘোড়াকে মারছি, ও তোমার ঘোড়া চারা নষ্ট করেছে, আমি সরানোর জন্য ঢিল মেরেছি, তোমার ঘোড়া ঢিলে আঘাতে মারা গেছি। যুবক মানুষ, জওয়ানি শক্তি বাবা, মেজাজ গরম হয়ে গেছি। বুড়া চাচার সাথে কুস্তি নিয়ে দিছে, কুস্তি লেগে গেছে, ওই চাচাও সাথে সাথে মারা গেছে। ওই চাচাও কি? ওই যুবক হলো মুসলিম, ওই বৃদ্ধ মুসলিম। ওই বৃদ্ধ ওই যুবক দাঁড়িয়ে আছে, হারি কি করলাম, আমি খুন করেছি, খুনের গুনাহ কিভাবে আমি কবরে নিয়ে যাব? কবরে আযাব শুইতে পারবো না, আমি খুনের শাস্তি দুনিয়ায় চাই, আমি কিভাবে খুন করলাম টের পাই না। জওয়ানি শক্তি দিয়া খুন করেছি। রাত যখন সন্ধ্যা কাছাকাছি হয়ে গেল, বাবা আমার বাবার কে মারছে রে? আমি মেরেছি। যুবক কঠিন বিচার হবে। তখন যুবক বলে, হ্যাঁ আমার বিচার করো রে, আমি খুনের শাস্তি দুনিয়ায় চাই, আমি কবরে চাই না, আমি কবরের আযাব শুইতে পারবো না রে, দুনিয়ায় যে শাস্তি সেই শাস্তি আমি বহন করব। আল্লাহু আকবার বলেন না। আমরা 5-7টা মার্ডার করি, আল্লাহর কসম আমি দেখছি না, বুঝি না। মার্ডার আবার কি তা কথা হয় না, আছে কি না? এ ফলায় ফলায় তাকে এক দেশ থেকে আরেক দেশ, কোজাইমু আর কোন দেশ, মামুর দেশ, কথা হয় না। আমার বানের বাবা জিরানি খেয়াল করেন ভালো করিয়া। ওই 2 ছেলে ডেকে বলে, ঠিক আছে, বিদ্যার 2 ছেলে বলতেছি, চলো আমিরুল মুমিনিন ওমর ফারুকের দরবারে তোমার খুনের বিচার হবে, খুনের বিচার। যুবক বলে, ঠিক আছে চলে যাও, আমি ওমরের দরবারে যাব, বিচার হবে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ঘটনা খুলে বলা হলো। তিনি বললেন, খুনের বদলা খুন, কিলের বদলা কিল। বাবাজি তুমি যেহেতু খুন করেছো, তোমাকেও খুন করতে হবে, তোমার গর্দান উড়িয়ে দিতে হবে। সেই ছেলে ডেকে বলেন, আমিরুল মুমিনিন
আমি রাজি, আমাকে আপনি পানিশমেন্ট দিয়ে দেন, আমি খুন করেছি, আমার জীবনের বদলা জীবন দিতে হবে, জীবনের বদলা জীবন দিতে হবে। রায় যখন হয়ে গেল, জল্লাদ রেডি হয়ে গেল, আমিরুল মুমিনিন বললেন, যুবক তোমার কি শাস্তির আগে কোনো চাহিদা তোমার আছে রে? যাদের ফাঁসিও হয় তারা কিন্তু ফাঁসির আগে জিজ্ঞেস করে, তোমাদের কি কোনো চাহিদা আছে? কতক্ষণ ঠিক কিনা, তার চাহিদাটা পূরণ করা হয়, তার চাহিদাটা কি পূরণ করা হয়। যেমন হযরত উমর ফারুকই এক লোকের শাস্তি দিবেন, তাকে কতল করা হবে জল্লাদের মাধ্যমে। উনি বলতেছেন, তোমার কি চাহিদা? উমর, জানি তোমার যে রাগ, আমার চাহিদা তুমি পূরণ করতে পারবা না। কি বলো, আমি পূরণ করবো। আমি এক গ্লাস পানি খাও। তখন পানিটা হযরত ওমর নিয়ে দিলেন। সে কয়, আমি জানি পানিটা তুমি খাইতে দিবা না, এর আগে আমাকে কতল করে দিল। হযরত ওমর কয়, আমি বললাম তো খাইতে দিব। কয় না, তুমি ওয়াদা করতে হবে পানির বোতল হাতে নিয়ে। কয় ঠিক আছে। ওই পানির গ্লাস হাতে নিয়ে হযরত ওমরকে খুনি শিখাইতেছে, কন তুমি এই পানি যতক্ষণ খাবা না ততক্ষণ তোমাকে কতল করা হবে না, আমি ওয়াদা করতেছি। খুনি এমনি গ্লাসটা নিয়ে পানি উল্টায় ফেলাই দিছে, পানিটা কি উপুত করে ফেলে দিছে। বলছিল না এই পানি যতক্ষণ খাবো না ততক্ষণ খুন করবা। এখন এই পানি উঠাও আর খাওয়াও, নাহলে খুন করার কোনো সিস্টেম। ওয়াদা করছো, কি করছো? কৌশল দেখে বাঙালি যে চালাকের সি বেশি। আমার বানের বাবা দিনারি খাবো না। দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া, অপ্রাণের বাবাজি ওই ছেলেকে, যুবককে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, যুবক তোমার কি চাহিদা? কয়, আমিরুল মুমিনিন, আমার মা কষ্ট করে লালন পালন করেছে, একটু যদি অনুমতি দিতেন দুটা কাজ সারতাম। এক ইহুদির দোকান থেকে বাজার সদাই বাকিতে করেছিলাম, তার পাওনাটা আদায় করব, আর মায়ের কাছ থেকে ক্ষমা নিয়ে আসবো। আরো আসতে হোক, মায়ের কাছ থেকে ক্ষমা নিয়ে আসবো, ইহুদির দোকানের বাকি টাকাটা আদায় করে দিব রে। কারণ না দিলে ইহুদি বলবে মুসলমান বেঈমান, ধোকাবাজি করে এই সুযোগটা করে দেন। হযরত ওমর বলেন, ঠিক আছে, তুমি একজন জামিনদার রেখে যাও, তাহলে তোমাকে আমি ছেড়ে দিব। কয়, আমিরুল মুমিনিন, এই মদিনা আমার বোনের বাড়িও নাই, ফুফির বাড়ি নাই, বাবার বাড়ি, দাদার বাড়ি, এক কথায় কোনো আত্মীয় এই মদিনায় নাই, কাকে আমি রাখবো? কে জামিনদার হবে? হযরত ওমর বলেন, যেহেতু জামিনদার হবে না, তোমার সাথে সাহাবী পাহারাদার বেশি আমি দিতে পারবো না, কারণ যুদ্ধ লাগতে পারে, প্রয়োজন লাগতে পারে। কম দিলে আবার যদি তুমি হত্যা করে ফেলো তাদেরকে, তাও দেওয়া যাবে না। বেশি দেওয়ারও সুযোগ নাই, কম দেওয়ারও সুযোগ নাই, তাই বলে দেওয়া যাবে না। আর গার্জেনও কাউকে রাখতে পারবা না, তাই তোমার আফসোস পূরণ করা হবে না রে, কতল করা হবে। কারণ তোমাকে যদি আমি ছেড়ে দিই, তুমি যদি আসো না, আমি আদালতে কি জবাব দিব? তোমাকে কঠিন বিচার করা হবে। তখন জল্লাদ আবার রেডি হয়েছে। মজলিস থেকে একজন সাহাবী দাঁড়ায়, আমিরুল মুমিনিন, আমার ভাইয়ের জামিনদার আমি হয়ে যাব। জোরে বলি। হযরত ওমর ফারুক বললেন, তোমার কি রকম ভাই? কি রকম ভাই? বলে, আমিরুল মুমিনিন, এক মায়ের থেকে যখন সন্তান জন্মগ্রহণ করে, এক মায়ের সন্তান হওয়ার কারণে আপন ভাই হয়। আর নবী বলেছে, মুসলমান মুসলমান ভাই ভাই, আমরা এক কালেমা পড়েছি, এই জন্য আমি তার ভাই। জোরে বলি। আজকে মুসলমান মুসলমানকে ভাস দেয় বাবা, জুলুম করে, নির্যাতন করে। ওই সাহাবী ডেকে বলে, আমিরুল মুমিনিন, আমি আমার ভাইয়ের জামিনদার হয়ে গেলাম, আমার মুসলিম ভাই কতল হয়ে যাবে, আর আফসোস বাকি থাকবে, হতে পারে না, আমি তার আফসোস পূরণ করে দিব। ওমর ফারুক বললেন, তুমি কি সত্যিই বুঝেছো? যদি না হয় তাকে তোমাকে কতল করতে হবে, তার বদলা পানিশমেন্ট তোমাকে দিতে হবে। ওই সাহাবী ডেকে বলে, আমিরুল মুমিনিন, আমি রাজি, আল্লাহ নবীর উম্মতের সাহায্য করতে যদি জীবনও চলে যায় তারপরও আমি রাজি আছি। আমি রাজি হয়ে গেলাম। উমর ফারুক
যুবককে ডেকে বললেন, যুবক, আগামী মাসের প্রথম জুমাবারে তুমি আসবা, প্রথম জুমাবারে তোমার বিচার হবে রে। এইভাবে চলে গেল বাবা। পরের মাসের প্রথম জুমাবার এসে গেল, জুমার মসজিদ নববীতে আজান হলো রে। বাদী যে দুই ছেলে আছে তারা দুজন উপস্থিত হলো, কিন্তু বাবা আসামি যুবকের খবর নাই। আসামি যুবকের কি খবর নাই? আসামি যুবকের খবর নাই। জুমার নামাজ শেষে আমিরুল মুমিনিন বললেন, যে সাহাবী জামিনদার হয়েছিলেন ওনার নাম আবু যার গেফারি। আরো জোরে করেন না। আপনারা কি সুবহানাল্লাহ কইতে ভয় করেন? আল্লাহু আকবার বললে কি ব্যথা হয়? কথা হয় না। গান ভালো না আল্লাহর নামের জিকির ভালো? কথা কয় বলেন, বাজার ভালো না মসজিদ ভালো? রাস্তা ভালো না মাহফিল ভালো? বউ ভালো না মা ভালো? হ্যাঁ, মা ভালো? ভালো রাখে জীবন ভালো হবে, ঠিক কিনা? ওই সাহাবী ছিলেন নাম আবু যার গিফারি, যাকে আসমানের ফেরেশতারা চিনতো বাবাজি। আল্লাহ নবীর পাশে চাদর মুড়া দিয়ে আবু যার গিফারি বসে আছে। জিবরিল আমিন নবীর কাছে আসে, কো নবী, এটা তো আপনার সাহাবী আবু যার গিফারি। নবী কো তুমিও চিনো নাকি? জিবরিল কো আমি শুধু চিনি না, আসমানের সব ফেরেশতা আপনার সাহাবীরে চিনে। আর জোরে বলি, ওই আবু যার গিফারি ও বাবাজি এমন আশিক, আল্লাহর নবীর এমন আশিক রে, নবীর বাসনে এমন সময় ব্যয় করেছি, নিজে তাকার জন্য একটা ঘর বানানোর সময় পায় নাই। নিজে তাকার জন্য একটা ঘর বানানোর সময় পায় নাই। বাবাজি নবীর কাছে আসে, কমায়ার নবী জমজম পানি সম্পর্কে জানতে চাই, খুব সম্পর্কে। নবী কয়, কেন রে আবু যার? কোন নবীজি 3 মাস হয়েছে কালেমা পড়ে আমি মুসলিম হয়ে গিয়েছি, আমার বাড়িতে যাই নাই, মা বাবা বেঈমান, পকেটে টাকা ছিল না, গুস্ত রুটি কিনে খেতে পারি নাই, 3 মাস ধরে জমজমের পানি খেয়ে আসি, আমার দেহ হালাক হয় নাই। নবী বলেন, হ্যাঁ বাবা আবু যার, 3 মাস নয় আরো অনেক দিন যদি খাও হালাক হবে না। ওই জমজম কুপির সম্পর্ক আমার আল্লাহর জান্নাতের সাথে। জোরে বলি। আবু যার গিফারিকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাঠালেন, আবু যার বাড়ির থেকে শেষ বিদায় নিয়ে আসুরি, আজকে তোমার শেষ দিন, কারণ ওই যুবক আসে নাই, তোমাকে কতল করা হবে রে। নামাজ শেষে যখন আবু যার গিফারিকে কতল করা হবে, জল্লাদ রেডি হয়েছি বাবা। আমিরুল মুমিনিন নিজ হাতে নিজে কান্না শুরু করে দিয়েছে। আহারে, জীবনে অনেক খুনির বিচার করেছি, আজকে একজন পবিত্র মানুষের বিচার করতেছি। জল্লাদ কাঁদতেছে, মদিনার পুরুষ কাঁদতেছে, বাচ্চারা কাঁদতেছে, মহিলারা কাঁদতেছে। একটা নির্দোষ লোককে আজকে কতল করা হবে, জামিনদার হয়েছে বলে, কারণ ওই লোক তো আসতেছে না। হঠাৎ করে একজন আসিয়া আমিরুল মুমিনিন বিচার বন্ধ করেন। মরুভূমিতে ধুলা উঠতেছে, মনে হয় যুবক চলে আসতেছে। কিছুক্ষণ অপেক্ষা করার পরে ওই যুবক হাজির, আসিয়া বলে, আমিরুল মুমিনিন, রাস্তায় ডিস্টার্ব হয়েছিল, আমি আসতে দেরি হয়ে গেছে গো, আমাকে ক্ষমা করে আমার ভাই আবু যারকে নামায় দেন, আমাকে কতল করে দেন, আমাকে কতল করে দেন, আমার ভাই আবু যারকে নামায় দেন। হযরত ওমর ওই যুবককে ধরিও কান্না ভেঙে পড়েছে, বলে, আগে এক জান্নাতীকে কতল করতে চেয়েছিলাম রে, এখন আরেক জান্নাতীকে কতল করা হবে। ও যুবক, 350 মাইল দূর থেকে তুই এসেছ, জানোস রে তোরে কতল করা হবে, তারপরও তুই বাড়ি আটকা পড়স নাই, বাড়ি আটকা পড়স নাই। যেই ছেলে 350 মাইল দূর থেকে তার পাপ মোচনের জন্য রওনা দিয়ে আসতে পারে, ওই যুবক ইচ্ছা করে কাউকে খুন করতে পারে না রে। কথা কয় না। যে ছেলে 350 মাইল দূর থেকে আবার ফিরিয়া জানে তাকে কতল করা হবে রে, ওই লোক ইচ্ছা করে খুন করতে পারে না। আল্লাহু আকবার বলেন না। হযরত ওমর বললেন, যুবক
তুই যখন বাড়ি থেকে রানা করেছ আল্লাহ তখনই তোরে ক্ষমা করছে। আরো জোরে বলি। তখন বাদী ওই বিদ্যার দুই ছেলে আছে আমিরুল মুমিনিন, আমরা ইচ্ছা করলে তারে খুনের ক্ষমা করে দিতে পারি। যেই ছেলে 350 মাইল দূর থেকে তার খুনের বিচারের জন্য এসেছে, নিজের জীবন দিতে এসেছে, ইচ্ছা করে সে আমার বাবাকে খুন করে নাই। আমরা দুই ভাই বাবার খুন ক্ষমা করে দিয়েছি। এখান থেকে শিক্ষা কি নিলাম বাবাজি? একজন মুসলমান আরেকজন মুসলমানের বিপদে দাঁড়িয়ে গেছে, জানি জীবন চলে যাবি, তারপর বাবা তার জামিনদার হয়ে গেছে, জামিনদার হয়েছে। আমরা দেশের মানুষ ভালো কাজে জামিনদার হয় না, সুদ ঘুষ দিতে বাবা জামিনদার হয়, আকাম করতে জামিনদার হয়, সুদের টাকা আনতো জামিনদার হয়, ঘুষের টাকার জামিনদার হয়, ভালো কাজে জামিনদার হয় হলে আকাম কুকাম করে আফতে কুফতে চলে, কথা হয় না। হ্যাঁ, মুসলমান ভালো কাজে জামিনদার হবে, ভালো কাজে সাহায্য করবে। আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবীর রওজা মুবারক দেখে বলেন, ওই রওজাওয়ালার মুবারকের জবান থেকে শুনেছি, এই রওজাওয়ালার নূরের জবান থেকে আমি শুনেছি, কোনো বৃদ্ধ লোক যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, তার হাত থেকে লাঠিটা যদি পড়ে যায়, কেউ যদি তার লাঠিটা উঠায় তার হাতের মধ্যে দিতে পারো, নবী আমার মসজিদ নববীতে কেউ যদি 10 বছর ইতিকাফ করে, ওই লাঠি উঠায় দিলে 10 বছর ইতিকাফের সওয়াব আমলনামায় পাবি। 10 বছর ইতিকাফ করলে যে সওয়াব হবে, মানুষ মানুষের সাহায্যে এগিয়ে গেলে নবী কই এই পরিমাণ সওয়াব আমলনামায় দাও। আর জোরে বলি, দোষে পরে সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আমলনামায় দরুদ শরীফ বেশি যান, হাসরের দিন সুপারিশ আগে তার সাল্লাল্লাহু মহব্বতে পড়ে সাল্লাল্লাহু হাজিন খারাপ লাগতেছে নাকি? বলবো, শুনবেন, সমাজ পরিবর্তন করবেন না যেভাবে আছে এইভাবে? আমার বানের বাবা জিরানি, একজন ইহুদি আসি আল্লাহ নবীর দরবারে বিচার দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ, আপনার সাহাবী আমার বাড়ি যাইতে রাস্তাটা বন্ধ করে দিছে, তার বাড়ির সামনে বন্ধ করে দিয়েছে, আমার বাড়ি যেতে পারতেছি না। নবীজি সাহাবীকে ডেকে বললেন, তুমি রাস্তা পরিষ্কার করে দাও। সে বলে, নবীজি সে তো মুসলিম না, সে ইহুদি, তার রাস্তা আটকাইছি, আটকাই দিয়েছি। নবীকে কোনো মানুষের রাস্তা আটকানো যাবে না, হোক ইহুদি, হোক হিন্দু, হোক খ্রিস্টান, হোক মুসলমান, মানুষ সামাজিক সমাজ থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না রে। কোনো ইহুদির রাস্তা আটকানো যাবে, বেকায়দা ফেলে দেওয়া যাবে। ভাইরা আমার খেয়াল করেন ভালো করিয়া রে, ও বাবাজি এগিয়ে যাবেন, স্বামী বিবির সাহায্যে এগিয়ে যাবেন, বিবি যারা আছেন স্বামীর সাহায্যে এগিয়ে যাবেন রে বাবাজি। একজন আর একজনের পাশে দাঁড়াবেন, হোক শত্রু, শত্রু বিপদে পড়েছে তার কাজে এগিয়ে যাবেন, সে অসুস্থ হয়েছে ডাক্তার দেখানোর ব্যবস্থা করে দিবেন। মুসলমান এমন জাতি বাবা, দুর্বলের সাথে কোনো কুস্তিতে যাবে না রে। আমরা তো ওই জাতি, জেহাদের মাঠে গিয়ে কাফের আর মুসলমান জেহাদ চলতেছে, কাফের তরবারি ভেঙে গেছে, মুসলমান যুদ্ধ বন্ধ করে দিছে, যে তোর বাড়ি নাই, তুই দুর্বল, আমার তোর বাড়ি, আমি সবল, দুর্বল আর সবলে যুদ্ধ চলতে পারে
মুসলমান তাবুতে গিয়ে আরেকটা তরবারি আনিয়া কাফেরের হাতে দিছে, এরপরে 2 তরবারি জেহাদ করছে। কথা হয় না, এটার নাম মুসলমান। কথা বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরে মুসলমান তো এমন জাতি নিজের স্বার্থে কোনো কাজ করবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সন্তুষ্টির জন্য বাবা কাউকে যদি হত্যা করতে হয় আল্লাহর খুশির জন্য, কাউকে বাঁচাতে গেলে আল্লাহর খুশির জন্য, আল্লাহ রসুল বেজার হবে, আল্লাহ বেজার হবে, মুসলমান এমন কাজ করতে পারবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের মাটি কাফেরের গলায় তরবারি লাগায় দিছে বাবা, জবাই করে দিবে কাফেরকে, গলায় তরবারি লাগাই দিছে। এমনি কাফের বাবা তুতু নিক্ষেপ করছে আলীর চেহারার মধ্যে, তুতু নিক্ষেপ করতে দিরি হযরত আলী তরবারি উঠাই দিছে, আর জবাই করে নাই। এই বেঈমান কাফের বলে, ওগো আলী তুমি তো ইচ্ছা করলে আমাকে জবাই করে দিতে পারতারি, কিন্তু তরবারি কেন উঠালা? আমি যখন তোর গলায় তরবারি লাগাইছি আল্লাহর জন্য, লিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য, আমার ব্যক্তিগত কোনো রাগের জন্য নারী। কিন্তু তুই যখন তুতু নিক্ষেপ করেছ আমার গায়ে পড়ার কারণে আমার নিজের রাগ উঠে গেছে, আমার মেজাজ গরম হয়ে গেছে নিজের জন্য, আমার তেহেন তুতু নিক্ষেপ করেছ। দেখলাম এখন জবাই করলে আমার ব্যক্তিগত স্বার্থে হয়ে যায়, এই জন্য আমি তোকে জবাই করি নাই। জোরে বলি, এর নাম মুসলমানি। আমরা একটু লিখব আমারও দুমছিল বালা করে দর। কথা হয় না, বহুত জ্বালাইছেন নাতি, বহুত দিনে সেবাইছে, অথচ উনি ছেড়ে দিছে, এটার নাম মুসলমান। শেষে ওই লোকটাও মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলি না, জোরে বলি। আরে আমি বড় হই ছোট হই সাহায্যে যেতে পারি, কথা বলেন না। তুমি ধনী হও গরিবের বাড়ি যাবা রে, সাহায্য করতে লজ্জা বোধ করবা না রে। যদি কোন গরিবের বাড়ি যাইয়া তুমি দান করতে পারো, ওই গরিবের আগে তুমি ধনী 500 বছর আগে জান্নাতে যাবি। আর তোমার বাড়িতে যদি গরিবকে কাতার ধরাইয়া যাকাত দাও, দান করো, ওই গরিব তুমি ধনীর তুলনায় 500 বছর আগে জান্নাতে যাবি। আরে আপনি কি ধনী, আপনি কি রাজারি? ও বাবাজি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে বাবা একজন বৃদ্ধ মহিলা ছিল, তার কোনো আপন স্বামী ছিল না, ছেলে ছিল না, কেউ যুবক তার আপন ছিল না। তাকে পানি দিবে, মহিলা পর্দার সাথে উজু করত, গোসল করত। মহিলার বাড়ির মধ্যে একটা চামড়ার টাঙ্কি ছিল বাবাজি, মানুষ যায় তার টাঙ্কিটা ভরায় দিত রে, ভরপুর করে দিত। আপনাদের যাদের বিবি পর্দার সাথে গোসল করার বাবাজি ব্যবস্থা নাই, নিজেরা পুকুর থেকে পানি উঠায়া পর্দার সাথে গোসল করার ব্যবস্থা করে দিবেননি? কথা হয় না। আপনার বিবি যদি লাইন ধরিয়ে পুকুরে গোসল করে তাহলে পর্দা থাকবে? আপনার ইজ্জত থাকবে? আপনি একটু কষ্ট করে একটা বালতিতে পাত্রে পানি নিয়ে বিবিকে দিয়ে দিবেন, আর দিতেন দেন কোনো চালাক লোক যদি দেখে লাগব শহীদ ভাই যে মুরিদ বউ রইছ পানি বই মরবাই, কথা হয় না, হইব না নে বলে মরি মরি দুনিয়াতে মরি, আখেরাতে মরিয়া লাভ, আখেরা তো বাঁচতে হবে। কথা কন ঠিক কিনা? আমার বানের বাবা দিনানি হযরত ওমর ফারুক মনে মনে বলে, আমি এই মহিলার টাঙ্কিতে পানি দিব। খলিফা আবু বকর হযরত ওমর বলেন, সন্ধ্যা রাত্রি যাব না, একটু গভীর রজনী হলে যাব, কেউ যেন দেখেন আমি পানি দিতেছি। গভীর রজনী যখন হয়ে গেছে, পানি দিতে গেছে গো, যা দেখে উনি যাওয়ার আগে কে জানি পানিটা ভরপুর করে দিছে। জোরে বলি সুবহানাল্লাহ। কে জানি পানি ভরপুর করে দিয়েছে। মনে মনে বলেন, তাহলে আরো আগে আসতে হবে। পরের দিন আরো আগে আসিয়া দেখি সে আসার আগে কে জানি পানিটা ভরপুর করে দিয়েছি। আমি হযরত ওমর ফারুক মনে মনে কয়, মনে হয় জিন দেয়, আমি আসার আগে জিন কেউ আসিয়া পানিটা ভরপুর করে দেয়। এই জিন কে রে, তুই আমার আগে পানি ভরপুর করে দিস, তোকে আমি ধরতে হবে। আমি পানি নেওয়ার জন্য আসি, ওই মহিলার টাঙ্কি ভরপুর করতে আসি, তুই কে রে? আমি আসার আগে পানি ভরপুর করে দে, আজকে আগামীকাল তোকে ধরবো। সন্ধ্যা যেই হয়ে গেল, হযরত ওমর রাস্তায় দাঁড়িয়ে আছে, কে তার টাঙ্কি বুড়ায় দেয় তাকে ধরার জন্য উপস্থিত হয়েছে।
রাত যখন অন্ধকার হয়ে গেছি, একটা লোক চাদর মোড়া দিয়া চেহারা ডাকিয়া চামড়ার কলসি বাবা কাঁধে উঠায়া খুব আস্তে আস্তে সামনে আসতেছে। ওমর ফারুক কয়, ওই বিদ্যা কে রে? তুই আমার আগে পানি দেছি, কারণ জিন তো এত দুর্বল হতে পারে না, জিন এইরকম কষ্ট করে হাঁটতে পারে না, নিশ্চিত কোনো বুড়া লোক হবে, পানির ব্যবস্থা করতেছে। আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কে তুমি? এ বুড়া, আমার আগে আগে পানি দিয়ে যাও। আস্তে আস্তে বাসনে যাইয়া বাবা চাদর টানতে শুরু করলো। দেখি চাদরের নিচে বুড়াকে টানিয়া বাবা চাদর যখন টেনে ফেললো, চাদর খুলে দেখে চাদরের নিচ থেকে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক বের হয়ে এসেছে। হযরতে আবু বকর সিদ্দিক বের হয়ে এসেছে। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নায় ভেঙে পড়ে গেলেন। আল্লাহু আকবার বলেন না। বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক, আবু বকর ভাই, আমি বেয়াদবি করেছি, আমি অন্যায় করেছি, আমি জানতাম না আপনাদের পানি ভরপুর। আমি যদি জানতাম আপনার চাদর ধরে টানে আমি বেয়াদবি করতাম। আমারে ক্ষমা করে দেন আবু বকর ভাই, আমি যদি জানতাম আপনি পানি ভরপুর করে দিন, আমি এই বেয়াদবি করতাম না। আমার মা আমাকে কেন জন্ম দিল গো আবু বকর ভাই? আমি জীবনে কোনোদিন তোমার আগে কোনো নেক কাজ করতে পারি না। ওরে আবু বকর ভাই, আমার মা আমাকে কেন জন্ম দিল? আমি আমার জীবনে কোনোদিন তোমার আগে কোনোদিন কোনো নেক কাজ করতে পারি না। আজকে ভাবলাম মহিলার টাঙ্কিতে পানিটা ভরপুর করি, এখানে আসিয়ে দেখি তুমি আমার আগে পানি দিয়ে দাও। কোন আবু বকর? যে আবু বকর বাদশা হওয়ার পরে পানির ব্যবস্থা করে। রাত অন্ধকার হলি বাবা রাজ্যের মধ্যে হাঁটি, একটা জুতো খরম পায়ে দেন। ওমর ফারুক বলে, আপনার কি খরম না? আপনি অনুমতি দিলে আমি একটা খরম আপনাকে দিব। আবু বকর সিদ্দিক বলে, রে ওমর, আমার খরম আছে, রাত্রে আমি পড়ি না রে। রাত্রে অন্ধকারে বস্তিতে ঢুকি, জুতার আওয়াজ করবে, জুতা পায়ে দিলে রে, খরমের আওয়াজ করবি রে, আওয়াজ করলে কোনো বান্দার ঘুম ভেঙে যেতে পারে রে। আমি যদি খরম না পড়ি আওয়াজ হবে না রে, আর আমি খরম পড়ি যদি আল্লাহর জামিনে হাঁটি, আমার জুতার আওয়াজে কোনো বান্দা বান্দির ঘুম ভেঙে যায়। কিয়ামতের দিন আল্লাহ যদি বলে, আবু বকর রাষ্ট্রের দায়িত্ব ছিলাম, বেটাগিরি দেখাইছো, গরম দেখাইছো রে ওমর, আমার মতন ইবনে কুহাফা আবু বকর কি আল্লাহর আদালতে জবাব দিতে পারবে রে? আরো জোরে বলি। এই হলো সাহাবীরা রে। কোন আবু বকর? যে আবু বকরের নেকি না দিলে বিচার কাজ শুরু হবে না হাসরের মাঠে। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ ভয়ঙ্কর হয়ে যাবেন, কাহার হয়ে যাবেন। নবী বললেন, বিচার শুরু করে দেন। আল্লাহ বলবেন, নবীজি আমি আমল নামা দেখবো না গো, আমি আমল নামা দেখলে মেজাজ গরম হয়ে যাবে। আর আমি বলেছি রোজা রাখতো, দিনে খেয়েছে, বলেছি নামাজ পড়তে, নামাজ পড়ে নাই, বলেছি মিথ্যা বলো না, মিথ্যা বলেছে। আমি যখন বান্দা বান্দির আমল নামায় গুনাহ দেখবো, আমার মেজাজ আরো গরম হবে। আমি কাউকে জান্নাত দিব না, এমনি আমি আমল নামা দেখবো না। আপনি যাকে খুশি তাকে সুপারিশ করে জান্নাতি নিয়ে যান। মায়ার নবী বলবেন আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আরো জবান খুলে বলি আল্লাহ, আরো আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। ডেকে বলবে, মালিক ও মালিক, আমল নামা যদি না দেখেন ভালো মন্দের পার্থক্য হবে না গো, ভালো মন্দের পার্থক্য হবে না, আমল নামা একটু দেখে নেন। তখন আল্লাহ নবী বলবেন, আল্লাহ একটা আমল নামা দেখেন, ওই আমল নামা যদি ভালো লাগে বাকিটা আপনাকে দেখাবো, ভালো না লাগলে আর কোন আমল নামা দেখাবো না। এমনি একটা আমল নামা আমার আল্লাহর কাছে হাসরের মাঠে দেওয়া হবে। আল্লাহ আমল নামা দেখে বলবে, আমার গোলামের এত সুন্দর আমল, আমার গোলামের আমল এত সুন্দর, আমার
আমার গোলামের সেজদা এত সুন্দর, আমার গোলামের জিকির এত সুন্দর, আমার গোলামের দিল এত সুন্দর রে ওগো হাবিব, আমি সব আমলনামা একের পর এক দেখতে থাকবো। আমি খুশি হয়ে গেলাম। যারা আমলনামা দেখে আল্লাহ বিচার শুরু করবে, স্বয়ং আল্লাহ নিজে খুশি হয়ে যাবেন। উনি কেহ নয়, উনি নবীর প্রথম খলিফা আবু বকর সিদ্দিক। আর জোরে বলি আল্লাহুম্মা সাল্লি আলা